কি বন্ধুরা, বানাতে চাও নাকি কলকাতা স্ট্রিট ফুডের মতন চিকেন রোল? যদি বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখো, কারণ এই ভিডিওতে আমি দেখাবো কলকাতার ফেমাস এই চিকেন রোল রেসিপি কীভাবে বানানো হয়। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। চিকেন রোল বানাতে হলে সর্বপ্রথম আমাদের ময়দাটাকে রেডি করতে হবে। তা আমি এখানে 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাতে 1 চামচ মতো নুন আর 50 গ্রাম মতো চিনি আমরা এতে অ্যাড করে দেবো। তার সাথে ময়দাতে ময়াম দেওয়ার জন্য আমরা এতে 100 ml মতো রিফাইন তেল অ্যাড করব। অ্যাড করার পরে এই ময়দাটাকে ভালো করে আমরা হাতের সাহায্যে মাখিয়ে নেব। ময়দাটা এমন ঝুরঝুরে মতো হয়ে গেলে তখন আমরা এতে জলের ব্যবহার করব। জলের ব্যবহারটা পরিমাণ মতোই করা উচিত। আমি এখানে 1 কিলো ময়দা মাখাবার জন্য 250 ml জল নিয়ে নিয়েছি। তা বন্ধুরা, জলটা দিয়ে দেওয়ার পরে ময়দাটাকে ভালো করে প্রায় 8 থেকে 10 মিনিট মতো মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন ময়দার ভেতরে কোনো রকমের গিল্টি না থেকে যায়। তা বন্ধুরা, এমনভাবে চেপে চেপে ময়দাটা মাখাবার পরে 25 ml মতো রিফাইন তেল এতে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও প্রায় 2 মিনিট মতো ময়দাটাকে মালিশ করে নেব। ময়দা যখন পুরোপুরি মাখানো হয়ে যাবে তখন আমরা একটা ভিজে কাপড় দিয়ে ময়দাটাকে ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো, যাতে ময়দাটা ভালোভাবে সফট হয়ে যায়। তা চলো বন্ধুরা, যতক্ষণ ময়দাটা রেস্ট হবে ততক্ষণ আমরা রোলের চিকেন কিভাবে বানানো হয় সেটাই দেখে নিই। তা বন্ধুরা, রোলের চিকেন বানাবার জন্য আমরা এখানে 1 কিলো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যেটাকে আমরা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। ওটাকে আমরা এখন ম্যারিনেট করব। তো আমরা এখানে নিয়েছি টক দই 100 গ্রাম, আদা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করো। তার সঙ্গে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচের একটু বেশি, আর দেব সর্ষের তেল 100 গ্রাম মতো। সর্ষের তেলটা দেওয়ার পরে এতে আমরা অ্যাড করব 2 চামচ মতো ভিনেগার। সব কিছু দেওয়া হয়ে গেলে চিকেনটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে এটাকেও প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। যখন 15 মিনিট হয়ে যাবে বন্ধুরা, তখন আমরা এই চিকেনটাকে তাওয়ার মধ্যে দিয়ে কষে নেব। তাওয়ার মধ্যে 200 গ্রাম রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমরা চিকেনটাকে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষতে শুরু করব। তা বন্ধুরা, চিকেনটাকে প্রায় 15 মিনিট মতো কষতে হবে। চিকেন যদি তাওয়ার মধ্যে লেগে লেগে আসে তাহলে সামান্য পরিমাণে জল এতে অ্যাড করতে পারো, না হলে রোলের চিকেন পুরোটাই তেলের উপরে হয়। যখন দেখবেন চিকেনটা 80% মতো কুক হয়ে গেছে তখন এতে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম। তা বন্ধুরা, আমি এখানে আগে থেকেই একটা ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ এমনভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাকেই এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও প্রায় 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই রোলের জন্য চিকেন রেডি হয়ে যাবে। চলো বন্ধুরা, চিকেন তো এখানেই রেডি হয়ে গেল। এবারে দেখে নেওয়া যাক ময়দা থেকে কিভাবে রোলের জন্য লেচি রেডি করব। তা বন্ধুরা, ময়দা এখানে পুরোপুরি রেডি। এই ময়দা থেকে এবারে আমরা একটা একটা লেচি কেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে 60 থেকে 70 গ্রামের পিস করে নিয়েছি। কলকাতার স্ট্রিট ফুডগুলোতে রোল হয় লাচ্ছা পরোটায়। তা বন্ধুরা, আমরা এখানে প্রথমে লাচ্ছা পরোটার জন্য লাচ্ছা কিভাবে রেডি হয় সেটাই দেখে নেব। তাহলে এক একটা লেচিকে আমরা ভালো করে তেল মাখিয়ে নিয়ে এই লেচি দুটোকে লম্বা লম্বা করে বেলে নেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই লম্বা লম্বা করে বেলে নিতে হবে। ঠিক তারপরেই এই বেলা ময়দার উপরে সামান্য পরিমাণে তেল লাগিয়ে তার উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। ঠিক তারপরেই 2 সাইড থেকে একভাবে
ময়দাটাকে ভাঁজ করে আঙুলের সাহায্যে পেঁচিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লাচ্ছা। দেখো আমি ঠিক যেভাবে করছি তোমরাও ঠিক ওইভাবেই একই পদ্ধতিতে করবে। রোলের জন্য লাচ্ছা রেডি হয়ে গেলে এটাকেও আবারও প্রায় 8 থেকে 10 মিনিট মতো কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে করে ময়দা আরও নরম হয়ে যাবে আর রোল বানাতেও সুবিধা হবে। তা চলো এবারে ফাইনালি চিকেন রোল কিভাবে বানানো হয় সেটাই দেখে নিই। যখন লাচ্ছাটা নরম হয়ে যাবে তখন এই লাচ্ছাটাকে ভালো করে বেলে নিতে হবে, ঠিক এইভাবে গোল গোল করে। মোটামুটি পরোটা যেই সাইজের হয় তার থেকে একটু বড় সাইজের। রোলের জন্য পরোটাটা বেলে নেওয়ার পরে এই পরোটাটাকে আমরা গরম তাওয়ার মধ্যে তুলে দেব। তা বন্ধুরা, তাওয়াটা আমরা প্রথম থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তোমরাও যাতে রোল ভাজবে সেইটা আগে থেকে গরম করে নেবে। তাওয়ার মধ্যে পরোটাটা তোলার পরে ভালো করে এপিট ওপিট প্রথমেই সেঁকে নিতে হবে বন্ধুরা। ভালো করে সেঁকা হয়ে গেলে তখন আমরা এই পরোটাটাকে তেল দিয়ে ভাজবো। রোল করার জন্য পরোটাটা ঠিক এমনই সেঁকে নিতে হবে। বেশি কড়া সেঁকা হয়ে গেলে আবার তেল দিয়ে ভাজার সময় পরোটাটা পুড়ে যেতে পারে। তা বন্ধুরা, রোল ভাজার জন্য আমি এখানে 50 গ্রাম রিফাইন তেল তাওয়াতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই পরোটাটাকে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই এক পিঠ ভালো করে ভেজে নিয়ে আমরা পরোটাটাকে উল্টে দেবো বন্ধুরা। আমরা এখানে আজকে এগ চিকেন রোলের রেসিপি বানাচ্ছি। তা বন্ধুরা, এক পিঠ ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে পরোটাটা উল্টে দেব। উল্টে দেওয়ার পরে ভালো করে ভাজার কোনো দরকার নেই, কারণ এখানে ডিম দিতে হবে। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে ওই পরোটার উপরে দিয়ে দেবো। তারপরে সামান্য পরিমাণে নুন দিয়ে ডিম দুটোকে ভালো করে ওই পরোটার উপরেই ফাটিয়ে নেব বন্ধুরা, ঠিক এইভাবে। আর নিচের পিঠটা মাঝে মাঝে উল্টে পাল্টে দেখে নেব। যখন দেখবেন অপর পিঠটাও ঠিক এই রকমই কালার চলে এসছে তখন আর কোনো ভাজার দরকার নেই, বুঝে যাবেন যে পরোটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন আমরা ডিম সমেত পরোটাটাকে উল্টে দেব। উল্টে দিয়ে কিছুক্ষণ রাখার পরেই ডিম পুরো ভাজা হয়ে যাবে। যখন ডিমটাও ভাজা হয়ে যাবে তখন আমরা রোলটাকে তাওয়া থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরেই আমরা এই রোলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিকেন। ঠিক এইভাবে চিকেনটাকে সাজিয়ে সাজিয়ে রোলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তার সাথে দিয়ে দিতে হবে কেটে রাখা স্যালাড, যেমন পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। আর তার সাথে দেব কিছুটা পরিমাণে শসা, ঠিক এমনইভাবে পাতলা পাতলা করে কাটা। আর দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, সাথে দেব সামান্য পরিমাণে লেবুর রস, আর দেব চাট মশলা সামান্য, সাথে দেব টমেটো সস আর চিল্লি সস। দিলেই রেডি হয়ে যাবে চিকেন রোলের রেসিপি। তা বন্ধুরা, এই ছিল আজকে আমাদের রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন। আর বন্ধুরা, আগে নতুন নতুন রেসিপি পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।